سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. وقال النبي الصادق الأبر صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. صدقت يا رب العالمين وصدق رسولك النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ मुकर्रम सभापति सरताज उलमाए कराम मुरब्बियान एज़ाम बिरादरान इस्लाम तालिबान उलूम नबुवत पर्दानशी मा ও বোনেরা, আপনারা দীর্ঘ রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে এই কনকনে শীতে আল্লাহ ও রসুলের বাণী তথা ইসলামের আলোচনা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতেছিলেন। আমার পূর্বে আমার আজিজ মাওলানা আশিক ইলাহি সাহেব দামত বরকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, শুনলাম কিছু। আমি আসলে অত্যন্ত দূরে ছিলাম, এই জন্য একটু আসতে দেরি হয়েছে। আমি একটা কোরআনুল করিমের আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, সূরাতুন নিসার শুরুর আয়াত, এবং শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস শরীফ পাঠ করেছি। লং আলোচনা আমি করব না ইনশাআল্লাহ। আমাদের কিছু পরিচিতি এবং আমাদের করণীয়, আমাদের ভবিষ্যৎ সংক্রান্ত সামান্য কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনারা যখন এতক্ষণ ধৈর্য ধারণ করছেন, আরেকটু ধৈর্য ধারণ করলে আশা করি দুনিয়া এবং পরকালের কল্যাণ হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের দাদার বাড়ি, আমাদের নানার বাড়ি, দুটো বাড়ি আছে না সকলের? কি বলা হয়? নানারও বাড়ি, দাদারও বাড়ি। কে কে বলতে পারেন আমাদের নানারও বাড়ি আর দাদার বাড়ি কোথায়? একজন বলবে ভূজপুর, একজন বলবে ফটিকছড়ি, একজন বলবে আজাদি বাজার, একজন বলবে কক্সবাজার, একজন বলবে নোয়াখালী। পক্ষান্তরে এগুলো প্রত্যেকটাই শুদ্ধ এবং সহি, কিন্তু এগুলো আসল দাদার বাড়ি আর নানার বাড়ি না। এগুলো হাফ নানার বাড়ি, হাফ দাদার বাড়ি। পূর্ণাঙ্গ নানার বাড়ি দাদার বাড়ি একটাই সকলের। কে বলতে পারে? আমরা পৃথিবীর
আদি অন্ত সব মানুষের নানার বাড়ি আর দাদার বাড়ি বাড়ি একটা। মামা তো ফুফা তো ভাবেন বিবাহ করলে এদের দাদার বাড়ি নানার বাড়ি কোথায় হয়? কি আমার কথাগুলো বুঝতেছেন? এক বাড়িতে হবে না? ঠিক পৃথিবীর আদি অন্ত সব মানুষের দাদার বাড়ি আর নানার বাড়ি হইল জান্নাত, বেহেশত। কারণ আমরা সকলের দাদা, যাকে বাপ বলা হয়, আদি পিতা আদম আলাইহিস সালাম। আমরা সকলের মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। দুইজনের বাড়ি কোনটা? একটাই, জান্নাত। এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য সূরাতুন নিসা মহিলা নামক অধ্যায় কোরআনের মধ্যে নাযিল করেছেন। এখন আপনারা বলবেন যে নানার বাড়ি দাদার বাড়ি একটা হলে দাদার বাড়ির নামে দাদার নামে না সূরা নাযিল করার দরকার ছিল? এখন নানির নামে কেন সূরা নাযিল করছে? হযরত আদম আলাইহিস সালাম পুরুষ, হাওয়া আলাইহিস সালাম মহিলা, তো মহিলার নামে সূরা নাযিল করছেন। এইটার হিকমত অনেক আছে। আমাদের দেশে মানুষের একটা ধ্যান ধারণা হয়ে গেছে অনেকদিন পর্যন্ত, নারী জাতি ভালো না, নারী জাতি ভালো না, এরা শুধু পুরুষের সেবক, আর পুরুষ জাতিরা খুব বেশি দামি এবং তারা শক্তিশালী, কর্মঠ, তারা সব করতে পারে। পক্ষান্তরে পৃথিবীতে নারী পুরুষ প্রত্যেকজনেই খুব প্রয়োজনীয় অঙ্গ মানব জাতির। যেমন কোন পুরুষ যদি পৃথিবীতে না থাকে, পৃথিবী ভর্তি মহিলা হলেও তার থেকে একটা বাচ্চা হবে না, বংশ শেষ। আর যদি পৃথিবী ভর্তি পুরুষ হয়, কোনো নারী না থাকে, এই পুরুষেরা মারা যাবে, দুনিয়ার মানব সন্তান শেষ, পুরুষ থেকে কোনো আর বাচ্চা হবে না। তাহলে বোঝা যাচ্ছে মানব জাতির অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। সেই দিক দিয়ে মানব জাতির পুরুষের মূল্যায়ন আর নারীর মূল্যায়ন সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষকে আল্লাহ তাআলা কিছু বেশি মর্যাদা এবং কিছু দায়িত্ব দিয়েছেন, আমার মা জাতিদেরকে কিছু বেশি মর্যাদা আর কিছু দায়িত্ব দিয়েছেন অন্য ভিন্ন ক্ষেত্রে। কিন্তু তারা মানব জাতির অঙ্গ হিসেবে সমান প্রয়োজন। তার দুইটা ঘটনা আমি বলি। ফেরৌন একটা প্রোগ্রাম নিয়েছিল, পুরুষ সন্তান বনি ইসরায়েলের হত্যা করে ফেলবে, মহিলা রাখবে, যাতে মূসা নামের একজন নবী যিনি আসার কথা সে যেন না আসে। এটা কি তার দ্বারা সম্ভব হয়েছে? যদি সম্ভব হইত, পুরুষ সব মারে ফেলত, মহিলারা থাকতো, তাহলে আজকে পর্যন্ত বনি ইসরায়েল থাকতো না। ফেরৌনের প্রোগ্রাম সাকসেসফুল মানে এই পর্যন্ত বনি ইসরায়েল থাকতো না। বনি ইসরায়েল বলতে ইহুদ খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরৌনের অত্যাচার থেকে বনি ইসরায়েলের পুরুষ সন্তান মূসা আলাইহিস সালামকে হেফাজত করে এই পর্যন্ত ইহুদ খ্রিস্টানরা দুনিয়াতে নিজের মাথা উঁচু করে পরিচয় দিতে পারে আমরা ইহুদ খ্রিস্টান, সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কিন্তু তারা কতই বদনসিব, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। এই ইহুদ খ্রিস্টানরা পৃথিবীর সব শয়তানিগুলো করতেছে। এদের নাম হলো কি? নিমক হারাম। বলতেছিলাম ফেরৌন যদি পুরুষ মারার পরিকল্পনায় সাকসেসফুল হইতো, আল্লাহ হেফাজত না করতেন মূসা আলাইহিস সালামকে, তাহলে সব পুরুষ সন্তান তারা মারি ফেলছে বনি ইসরায়েল, আর বনি ইসরায়েল থাকতো না দুনিয়াতে। রাখছে কার মাধ্যমে? মূসা আলাইহিস সালাম। এরকম আরো কিছু আল্লাহ হেফাজত করছেন। আবার মক্কার মধ্যে আবু জাহাল তারা কিছু মক্কার সর্দার এবং কিছু অবুঝ মানুষ, মূর্খ মানুষ, জাহেল মানুষ, তারা মহিলা সন্তানকে খুব খবর রচনা করে। অথচ নারী জাতির বিরুদ্ধে যারা অবস্থান নেয় পৃথিবীতে, তারাও আল্লাহর নাফরমান। পুরুষ জাতির বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তারাও আল্লাহর নাফরমান। কেন? নারী পুরুষের সমন্বয়ে মানব জাতির বিকাশ এবং অস্তিত্বর বকা ও দাওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের বাপ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, রাখলেন। কি দিয়ে সৃষ্টি করছেন আপনারা সবাই জানেন। মিন সলসালিম মিন হামাইম মাসনুন। মাটিকে পানি দিয়া মেরে একদম কাদা করে
আদমের মডেল অর্থাৎ দেহ বানাইয়া রুদ্রে শুকাইয়া টনটনে ঠুলকি মেললে যখন টক টক আওয়াজ করে সেরকম শক্ত হইছে। আনাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ তাআলা বলেন যে আমার রূহ নামক নির্দেশে মাটির পুতুলের ভিতরে ঢুকাই দিলাম, সে আদম জিন্দা হয়ে গেল। মানুষের দেহ হইল দুনিয়ার মাটির, কিন্তু মানুষের আত্মা প্রাণ যেটার দ্বারা আমরা জীবিত, কালকে এই প্রাণ বের হইলে আমাকে মাটির নিচে ঢুকে দিবে। কেন? জিন্দা মানুষ খবর দেওয়া যায় না। মরে গেলে মানুষ আত্মা চলে গেলে যেটা দেহ আছে সেটা মাটির, তো মাটির জিনিস মাটিতে ঢুকে দেওয়া যাবে, কিন্তু আত্মা এটা মাটির নেই, জন্য জীবিত মানুষ খবরে দেওয়া যাবে না। আত্মা যখন বের হইয়া ঊর্ধ্ব জগতে চলে যাবে, তার জগতে সে চলে যাবে, নিচের জগতের মাটিটাকে মাটির জগতে দিয়ে দেওয়া হবে। খবরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই রূহ জগতের রূহকে আনি মাটির জগতের পুতুলের সাথে ফিট করে দে, একটা প্রাণ সঞ্চার করে এই খবরের মধ্যে সোয়াল জবাব করবেন মুনকার নাকির। এগুলো মানব জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ। এইসব ইতিহাসকে অস্বীকার করে মানুষেরা নিজকে বিজ্ঞানী মনে করতেছে, দার্শনিক মনে করতেছে। এদের নাম হইল জাতীয় বেকুব, আল্লাহর ভাষায়, নবীর ভাষায়। কেন? বাস্তবতার অস্বীকারী। যেমন আপনাদেরকে আরেকটা মিসাল দিই। এক বিজ্ঞানের অধ্যাপক ছাত্রদেরকে ক্লাস করাচ্ছে, ঘটনাক্রমে ওখানে সাবজেক্ট আসছে ডিম আগে সৃষ্টি না মুরগি আগে সৃষ্টি। কি বললাম? ডিম আগে না মুরগি আগে? স্যার খুব ভালো করে বুঝাইল ডিম আগে মুরগি পরে। কি? ডিম আগে মুরগি পরে, ডিম থেকেই মুরগি বের হয়। ওখানে মাদ্রাসার ছাত্র একটা পড়তে গেছে ভার্সিটিতে। মাদ্রাসার ছাত্রগুলো তার এইরকম কোনো মূর্খ না, ওরা 33 নম্বর ফাইল, কলেজ ভার্সিটির 93 নম্বর থেকে তাদের জ্ঞান বেশি থাকে, পরীক্ষিত সাবজেক্ট বেশি। মাদ্রাসার স্টুডেন্ট কারা হয়ে গেছে, দাঁড়ায় বলে স্যার ডিম থেকে মুরগি হয়েছে, তো ডিমটা কোথার থেকে আসলো? এইটা তো মুরগির থেকে বের হয়েছে, আমরা তো প্রত্যেকদিন দেখতেছি। স্যার বলে যে তোমার মতো বোকা ছেলে এখানে থাকলে আমি লেখাপড়া কেমনে করাবো? আসল ঘটনা হইল ডিম থেকে যে মুরগি বের হয়েছে, এই ডিমটা মুরগির ডিম না, এটা ছিল একটা ফাঁকির ডিম, ছোট্ট ফাঁকির। তো বিবর্তনবাদের বিশ্বাসী অধ্যাপক উনি বলে যে আস্তে আস্তে জিনিস বড় হয়। তো ওই ছোট ফাঁকির ডিম থেকে বড় ফাঁকি জন্ম লাভ করলো, তার নাম মুরগি। কি বলছেন? ছোট পাখির ডিম থেকে বড় পাখি বের হয়েছে, তার নাম কি? মুরগি। তাহলে ডিম থেকে মুরগি হয়েছে। তখন স্টুডেন্ট বলেন যে স্যার ছোট পাখির ডিম থেকে ছোট পাখি না হইয়া বড় পাখি কেন হইল? ওদের এটা উন্নতির বিকাশ। এটা কি? উন্নতির বিকাশ। ছোট গাছ থেকে বড় গাছ হয়। তখন স্টুডেন্ট বলে যে স্যার যখন সর্বপ্রথম ছোট পাখির ডিম থেকে মুরগি হইল, সে এখন মুরগির ডিম থেকে হাজার হাজার বছর পর তো হাতি হওয়া দরকার, কেন উন্নতি হবে? তো আমরা তো কোনোদিন দেখলাম না, আপনারাও বললেন না, বই তো না যে মুরগির ডিম থেকে ঘোড়ার বাচ্চা হয়েছে, হাতির বাচ্চা হয়েছে, বাঘের বাচ্চা হয়েছে, উন্নতিটা কেমনে বন্ধ হয়ে গেল? অধ্যাপক বলে যে এই জন্য তো আমরা মাদ্রাসার ছাত্রকে দেখতে পারি না, কারণ এরা উল্টা পাল্টা সওয়াল করে, এদের সামনে আমাদের পড়াগুলো ধারাবাহিক পড়াতে পারে। মূর্খ কথা বলে দেখছো। জিজ্ঞাসার সওয়ালের জবাব দিবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু জবাব না দিয়ে কি বলল? পৃথিবীর সমস্ত ইসলামদ্রোহী মানুষগুলোর কাছে এই বাস্তবতার কোনো উত্তর নেই। এই জন্য তারা বলে যে মোল্লারা এই দুনিয়াতে থাকলে দুনিয়ার উন্নতি হবে না। তোমার উন্নতির কোনো ডকুমেন্ট তুমি দিতে পারো না। মুরগির বাচ্চা থেকে, ছোট ফাঁকের ডিমের বাচ্চা থেকে মুরগি হইল উন্নতি হইয়া, মুরগির বাচ্চার থেকে একটা গুঁড়া কেন হচ্ছে না উন্নতি হইয়া? না উট পাখি হইতো, উন্নতি কেন বন্ধ হয়ে গেল? আর কোনো উত্তর নেই। তাহলে এখন উত্তর ছাড়া যদি খেলার শেষ হয়, ছাত্রগুলোর মাথা ঠিক থাকবে নি?
তখন তারা অনুসন্ধান করলো, কোন বৈজ্ঞানিকের, কোন দার্শনিকের কোন গবেষণায় এই জিজ্ঞাসার উত্তর নাই, একমাত্র আমার আল্লাহ আমার কোরআনের মধ্যে এই জিজ্ঞাসার উত্তর দিছে। পৃথিবীর যারা বলে যে ডিম থেকে মুরগি হয়েছে, এটা অবাস্তব। আবার যারা বলে মুরগি থেকে ডিম হয়েছে, যেটা চোখে দেখা যায়, এইটাও অবাস্তব। ডিম থেকে যদি মুরগি হয়, ডিমটা কোথায় থেকে আসলো? মুরগির থেকে যদি ডিম হয়, মুরগিটা কোথায় থেকে আসলো? জিজ্ঞাসা আপন অবস্থানে থাকবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম ডিম থেকেও মুরগি না, মুরগি থেকেও ডিম না। সর্বপ্রথম আমি একটা মুরগা বানাইছি, একটা মুরগি বানাইছি। মুরগা মুরগির মিশ্রণে তার থেকে ডিম হয়েছে, ডিম থেকে মুরগা মুরগি আবার হচ্ছে। এইটাই হলো এই ইতিহাসের শ্রেষ্ঠ এবং সত্য কাহিনী। আচ্ছা, আপনারা বলেন, এই গবেষণাটা মুরগা মুরগি নিয়ে কেন তারা শুধু করছে? ডিম আগে মুরগি আছে, কথাটা তো আমাদের মধ্যে আসবে। বাবা আগে ছেলে আগে, মা আগে মেয়ে আগে, একই ঘটনা। মার থেকে বাচ্চা হয়, বাপ থেকে বাচ্চা হয়। তাহলে শুধু ডিম মুরগি নিয়ে তো না, এটা তো গরুর বাচ্চা তো আসবে, বাচ্চা আগে মা আগে। কারণ সেখানেও তো গাভীর থেকে একটা বাচ্চা হয়, বাচ্চার থেকে আবার একটা বাচ্চা হয়। তাহলে শুধু মুরগি আর ডিম নিয়ে এই সোয়াল না, এই সোয়ালটা পৃথিবীর সমস্ত প্রাণী জাতি নিয়ে, এবং প্রাণী জাতি কিনা উদ্ভিদের মধ্যে। গাছ থেকে কাঁঠাল হয়, কাঁঠাল থেকে বিচির থেকে আবার কাঁঠাল গাছ হয়। তো এখানেও তো জিজ্ঞাসা আসবে, কাঁঠাল গাছ আগে না কাঁঠালের বিচি আগে? শুধু মুরগি আর ডিম নিয়ে কেন জিজ্ঞাসা তো সব জায়গায় আছে। পৃথিবীর সব জায়গায় জিজ্ঞাসা আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, আমি জাআলনাকুম আজওয়াজা, পৃথিবীর সমস্ত জিনিসকে আমি নেগেটিভ পজিটিভ, নারী পুরুষ, মাদা নর, এইভাবেই সৃষ্টি করে পরবর্তীতে তাদের বিকাশ ঘটাচ্ছি এবং তার নসল এবং বংশকে আমি বিদ্যমান রাখছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেন যে, তোমাদের বাপ আদম আলাইহিস সালামকে আমি প্রথম মাটি দিয়ে বানাইছি। এখন আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা দূর করার মতো করে, নিঃসঙ্গ অনুভব হওয়ার মতো করে আদমকে আল্লাহ বানাইছেন। তার নিঃসঙ্গতা মনে হচ্ছে তার মতো আর একজন হইলে ভালো হতে, এরকম একটা চাহিদা পয়দা হয়েছে। তখন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন রমণী, আমাদের নানি বলেন আর দাদি বলেন আর মা বলেন, হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে। বানানোর পরে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেই বিবাহ করাইয়া দিয়েছে। তাহলে এখন বাবার মা হইল, তারপরে আবার বাম্মার মিশ্রণে বাচ্চার প্রসব। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। তো শুরুতে কি একটা সূত্র হইল, আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, হাওয়াকে আদমের হাড় দিয়ে বানিয়েছেন। এখন আপনারা বলবেন, আমি শুরুতে যেটা বলছি, নারী পুরুষ। আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, মাটি নরম, কিন্তু মানুষের হাড় শক্ত। পুরুষ বানাইছে নরম জিনিস দিয়া, আমার মাজাদিদেরকে বানাইছেন শক্ত জিনিস দিয়ে। এই সংক্রান্ত বিষয়ে আমাদের দয়ার নবী বলেন যে, মহিলারা একটু শক্ত এবং বাঁকা, হাড় যেমন বাঁকা, মহিলারও বাঁকা। সব কাজ সোজা জিনিস দিয়া হয় না। এই মহিলাকে তুমি সোজা করতে চাইলে ভাঙে যাবে। আপনাদের দেশে ধান ক্ষেতের ধান কাটিয়া সুসা দিয়ে গাঁথিয়া আনে, এটা সোজা হইলে তারা করে যাবে, তাহলে একটু বাঁকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দিয়া বানাইছেন পুরুষের স্বভাব থাকতে হবে মাটির মতো, নরম করলে নরম, দর করলে দর। কিন্তু মহিলার স্বভাব থাকতে হবে একটু শক্ত। মহিলারা যদি যেখানে সেখানে নরম হয়ে যায়, যেই সেই তাকে ইফটিজিং করে। নিজকে সংরক্ষণ করার জন্য, নিজের ইজ্জত আবরু হেফাজত করার জন্য, আমার মাজাদিদেরকে অন্যের সামনে নিজকে হেফাজত করার জন্য কোন লম্পট পুরুষ যেন তাদের দিকে হাত বাড়াইতে না পারে, কঠিন অবস্থানে থাকতে হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মাজাদিদেরকে হাত থেকে সৃষ্টি করে। তো মহিলারা নরম হয়ে নিজকে বিলিয়ে দিবে না অন্যের সামনে নিজকে হেফাজত করবে? বলেন, হেফাজত করবে। যেই মহিলারা নিজের স্বামী ব্যতীত যেখানে সেখানে পুরুষের সাথে, যুবকের সাথে, যে যুবতীরা বিবাহ বহির্ভূত
মিলামিশা করে এবং প্রেমপ্রীতি করে, ভালোবাসা করে, সম্পর্ক করে, ফ্রেন্ডশিপ করে, এই মহিলাগুলো নিজের সত্তার থেকে হইতে গেছে। সত্য না থাকিয়া তারা দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিবারের কাজ, বাহিরের কাজ পুরুষেরা করবে, বাড়িতে মহিলারা সন্তান লালন পালন বা অন্যান্য কাজের যে কঠিন দায়িত্ব পালন করবে, পুরুষেরা 3 দিন হইলে মেন্টেলিং সমস্যা হয়ে যাবে। প্রত্যেকটা ঘন্টা 8 ঘন্টা পর পর দুধের শিশু মাকে জাগ্রত করতেছে কাঁধে কাঁধে, সারাদিন ঘুম ভাঙে ভাঙে তাকে এইভাবে 80 বছর কাটাচ্ছে আমার মা জাতিরা। কিন্তু পুরুষেরা একদিন রাত্রে যদি 3 বার ঘুম ভাঙে, স্ত্রীকে যদি মারামারি শুরু করে, তুমি আমার মাথা নষ্ট করে দিলা। সত্য কে বোঝা গেল? কে শক্ত বোঝা গেল? আমার মারাই শক্ত। যেখানে শক্ত সেখানে শক্ত। সপ্তাহে ঘুমাইতে পারে না, কিন্তু ছেলেকে ফেলাই দিল। পুরুষেরা 3 দিন না ঘুমাইলে ফেসার বাড়ি যায়। আমার মা জাতিরা ফেটে বাচ্চা দেখতে 4 মাস ঘুমাইতে পারে নাই, সন্তান প্রসবের পরে 3 মাস ঘুমাইতে পারে নাই, কিন্তু ফেসার বাড়ে না। আমার মা জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় থেকে সৃষ্টি করে। হাড় যেমন নাকি শক্ত এবং নিজের সত্তা রক্ষার জন্য কঠোর হতে হয়, আমার মা জাতিদেরকে নিজের সন্তান লালন পালনের জন্য কঠিন পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হবে, এবং নিজের মান সম্মানের ইজ্জত আবরু হেফাজতের জন্য যতটুকু চেষ্টা করা লাগে ততটুকু চেষ্টা করতে হবে। মানুষে বলে জোর করে এই মেয়েকে দর্শন করা হয়েছে। কি করে দর্শন করা? জোর করে মেয়েকে দর্শন করা যাবে। বাপ বন্ধুরা বুঝবেন, লাখে একজনকে এমন পজিশন করে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যতক্ষণ মহিলা নিজকে নম্র করবে না, নিজকে বিলীন করে দেবার বাধ্য হইয়া হইলেও হোক করবে না, জান যাইতে পারে কোনো পুরুষ তার সাথে দর্শন করতে পারে। এই শিক্ষাটার জন্য আল্লাহ তাআলা আমার মা জাতিদেরকে, যেহেতু পুরুষের চোখ লম্বা হইয়া মা জাতিদের ইজ্জত আবরু লুণ্ঠন করতে চাইবে, সেই জায়গাতে আমার মা বোনেরা যেন, আমার যুবতীরা যেন যেখানে যায় নিজকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, লম্পটের হাত থেকে, ইফতিজারের হাত থেকে বাঁচার জন্য খুব শক্ত থাকবে, কোনোভাবে যেন তার স্পর্শ কেউ করতে না পারে নিজের স্বামী। কিন্তু আমরা সেই জায়গায় আমার মা বোনদের ইজ্জতকে লুটিয়ে দিই, রাজনীতি করার জন্য রাস্তা রাস্তা বেশি করি। কিসের রাজনীতি? তোমাদের সমস্ত রাজনীতির দায়িত্ব পুরুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়া তাদেরকে মাঠে ময়দানে ছাড়ি দিয়েছে, এবং মানব গড়ার না কেন? লিতাসকুনু ইলাইহা, কোরআনে আমার আল্লাহ বলেন মহিলা জাতিকে আমরা রূপ দিছি এই জন্য, পুরুষ মানুষগুলো কঠিন কঠিন কাজ করে, শ্রম দিয়া, কষ্ট করে, লেবারগিরি করে, গাড়ি চালাইয়া, গাছ কেটে, বাঁশ কেটে, বিচার করে, অফিস আদালত করে, সন্ধ্যাবেলা যখন বাড়ি যাবে তাদের কষ্টের কারণে মাথা ঠিক থাকবে না। তারা যখন নিজের স্ত্রীর কাছে যাবে, স্ত্রী এমন মাধুর্যপূর্ণ ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, সারাদিনের ক্লান্তি যেন তোমার স্বামীর দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে তাহলে বেহেশতের মধ্যে রাখছেন আদম আর হাওয়াকে, বানাইছেন দুনিয়ার জন্য, পরীক্ষামূলক রাখছেন বেহেশতে। কেন? যে জায়গায় আবার যাইতে হবে সেই জায়গাতে রাখিয়া এই ফরমান দিল যে এই মানব জাতি, নারী পুরুষ, তোমাদের আসল স্থান বেহেশত। তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে এত মত্ত হয়ে যাবে না, আশেকার পাগল হয়ে যাবে না, যেন তোমরা দুনিয়াকে চিরস্থায়ী মনে করো, আসল দাদার বাড়ি নানার বাড়ি ভুলে যাও। আচ্ছা, বেহেশতের মধ্যে আদম আর হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করে দিলেন। বেহেশত পবিত্র জায়গা না নাকি অপবিত্র জায়গা? এতে কোনো সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে করাইয়া প্রমাণ দিলেন বিবাহ একটা পবিত্র জিনিস, এটা পবিত্র জায়গায় করতে হয়। খেলা যাইয়া রাত কাটাচ্ছ, বেশ্যাখানা যাইয়া রাত কাটাচ্ছ, পতিতালয়ে যাইয়া রাত কাটাচ্ছ। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী ইন্দ্রিয়রা বলে যে পতিতালয়ে যারা নিজের শরীরকে বিলিয়ে দেয় যুবকের কাছে, তাকে একটা শরমের মর্যাদা দিতে হবে। কত বড় বেশ্যা দেয়! এটা সলমন মর্যাদা দেওয়ার জিনিস?
এটা তো তোমার মান সম্মান সবকিছু বিলীন করে দিলে, এবার চরমের মর্যাদায়। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করাইয়া প্রমাণ করে দিলেন বিবাহ অত্যন্ত পবিত্র, যেটা আমি আল্লাহ নিজে পড়াইয়া দিছি এবং আমার জান্নাতের মধ্যে করাইয়া দিছি। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ইজআলুহা ফিল মাসাজিদে, আমাদের আদি পিতা আদি মাতার বিবাহ জীবন বেহেশতের মধ্যে হয়েছিল, তোমরা দুনিয়ার জীবনের মধ্যে নারী পুরুষের বিবাহটা আগদটা মসজিদে করাও। মসজিদ বেহেশতের অঙ্গ, বিবেক কোথায় হবে? মসজিদে হবে। মসজিদ যেমন পবিত্র, আমাদের নারী পুরুষের দাম্পত্য জীবনের উদ্বোধন যেটাকে বিবাহ বলা হয় সেটাও পবিত্র। পবিত্র কাজ পবিত্র জায়গায় করতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা মসজিদের মধ্যে বড় হুজুর দিয়ে আগদাটা করাইয়া বাড়ির মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনার দুলতাবলা নিয়ে বেশ্যা মহিলাদেরকে নাচাইয়া সব কিছু করে বলে যে বিবাহ তো মসজিদই হয়েছে। আল্লাহর সাথে প্রতারণা। খবরদার, আপনারা বিবেকে পবিত্র রাখবেন, নিজের জীবনকে পবিত্র রাখবেন। যে আল্লাহ আমাদের বিবাহ সূত্র বেহেশত করেছেন, সে সূত্র যেন কোনোভাবে নষ্ট হয়ে না যায়। পুরা পৃথিবীর আল্লাহর দুশ্মনেরা এক প্রোগ্রাম নিছে, নিউ অর্ডার, মানে মানব জাতির দাম্পত্য জীবনকে নষ্ট করে, এই পবিত্রতা নষ্ট করে দুনিয়াকে নাফাক করার জন্য। এটার জন্য অবাধে মিলামিশার রাস্তা করছে, পর্দাহীনতার রাস্তা করছে, সহশিক্ষার রাস্তা করছে, সহ ব্যবসার রাস্তা করছে, সহপরিবারের রাস্তা করছে। ওদের নারী পুরুষ কোনো ব্যবধান নেই, স্বামী স্ত্রী আর গায়ের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফরক নাই। যার যেখানে যখন ভালো লাগে তখন তারা কুকুর আর শিয়ালের মতো চলাফেরা করবে। এই থিওরিটাকে আল্লাহর না আল্লাহর দুশ্মনের শয়তান আছে। তা আমরা মুসলমান যদি সে থিওরি দিয়ে সমাজ চলাই, পরিবেশ চলাই, দেশ চলাই, আমরা কি আল্লাহর বন্ধু হইলাম না আল্লাহর শত্রু হইলাম? খবরদার, আমার যুবক যুবতীদেরকে আমি বলতেছি, স্কুল কলেজ ভার্সিটিতে তোমরা পড়ো, ব্যবসা বাণিজ্য করো, সবার সাথে এমন ফির হয়ে যাও, অঘটন করে তারপরে পুরুষের দোষ দে। পুরুষের দোষ কেন? তোমার দোষ নেই। শুরুতেই বললাম, তুমি যদি শক্ত থাকো 10 পুরুষকে তুমি বেইজ্জত করে তাড়াতে পারো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজ্জত রক্ষার জন্য এত শক্তি মানুষকে দিয়েছে, সহজে মানুষকে মানুষ বেইজ্জত করতে পারে। এই শিক্ষা কোরআনের, এই শিক্ষা হাদিসের। এইরকম মেয়ে সম্পর্কে আমার দয়ার নবী বলেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীর সমস্ত আল্লাহর সৃষ্টি মানুষের উপকারের বস্তু, কিন্তু সবচেয়ে বেশি উপকারের বস্তু হলো একজন ধার্মিক, সত্য এবং সভ্য এবং সালেহা মা এবং মহিলা। পৃথিবীর তুমি টাওয়ার করছো 7 তলা, 20 তলা, 130 তলা, নারী গাড়ি বাড়ি, দুনিয়াতে অনেক কিছু করেছো, কিন্তু তোমার সবচেয়ে উপকারের বস্তু হলো একজন তোমার সহধর্মিনী, আল্লাহকে ভয় করনেওয়ালা, স্বামীকে সম্মান করনেওয়ালা, নিজের ইজ্জত আবরু রক্ষা করনেওয়ালা, পর্দানসী এবং দিনদার মহিলা। এটা পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি জিনিস। এই শিক্ষা আমাদের শিশুদেরকে দিতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষা না দিলে এই দেশ গরু ছাগলের দেশ হয়ে যাবে। যত ইজম বদলাও, যত থিওরি বদলাও, যত তন্ত্র মন্ত্র বদলাও, যত প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী বদলাও, যত বিপ্লব করো না কেন, বিপ্লবের শুরুতে যদি ফুকা লাগে থাকে, ফল ভালো হবে না, স্প্রে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আমাদেরকে কি দিয়েছেন? বিবাহ করতে চালু করে দিয়েছেন। এই বিবাহ বৈবাহিক সংসার যারা আমরা মুসলমানরা পৃথিবীতে করি, আমরা হইলাম বেহেশতি লোক। যারা বিবাহ বহির্ভূত সমাজ গঠনের জন্য দুনিয়ার ইজম দিচ্ছে, থিওরি দিচ্ছে, এরা সবাই হইল জাহান্নামের লোক। কেন? বিবাহ বহির্ভূত বেশ্যাদের ঠিকানা জাহান্নাম। বিবাহের ভিতরে সংসার যারা করে মুসলমান, তাদের ঠিকানা জান্নাত। একটা শিক্ষা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ভয় করো ওই আল্লাহকে, ওই রবকে, ওই প্রতিপালককে, ওই পালনকর্তাকে, ওই সৃষ্টিকর্তাকে, যিনি তোমাদেরকে
একটা মানুষ থেকে সৃষ্টি করেছেন আদম। বলেন যে একটা মানুষ থেকে কেমনে সৃষ্টি করলো? ওয়াখালাকা মিনহা যাওজাহা, প্রথমে সেই আদম থেকে তার স্ত্রী সৃষ্টি করছেন। যেমন আমি বললাম অবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সভ্য মানব জাতি পৃথিবীর মধ্যে আল্লাহ বিস্তার করেছেন। এই স্বামী স্ত্রীর বহির্ভূত যে সমস্ত কি আছে মানুষের রিলেশন আছে, এগুলো সব হলো অবৈধ এবং জাহান্নামী। গাড়ির মধ্যে সিটের মধ্যে বসছি, আমার ডান পাশে একজন ভদ্রলোক চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে। এক সময় ভদ্রলোক ফ্যান ট্যান ভরা ব্যাগ ট্যাগ আছে, বয়সও আমার বয়স তখন অনেক কম, ওনার বয়স অনেক বেশি। বারবার উনি চাচ্ছে আমার সাথে কিছু কথা বলবে, আমি চুপ করে রয়েছি। কিছুক্ষণ পরে বলতে হুজুর বাড়ি কোথায়? তা আমি বললাম যে আশেপাশে আছে। বাড়ি কোথায় বলছে? কি বলছে? আশেপাশে আছে। বাংলাদেশের যেখানে হোক এটা আমার আশেপাশে আশেপাশে আছে, এটা মিথ্যা না। তো হুজুর আসল কথা বললো না, দেখেন আসল কথা এখন বলা যাবে না, সে কি বলতে চাচ্ছে এটা আমার শুনতে হয়তো। তারপর হুজুর আপনি কোথায় পড়ান? তখনও বলছে যে আমি আশেপাশে পড়াই, কোনো একটা ছোটখাটো মাদ্রাসায় পড়াই। তারপর হুজুর আপনারা যে জন্ম নিয়ন্ত্রণ নিষেধ করেন এটার কারণ কি? আমি বললাম যে জন্ম নিয়ন্ত্রণ আপনারা নিষেধ করেন বলতে কারা কারা? হুজুর আপনারা, হুজুরেরা। হুজুরের নামগুলো বলেন না একজন একজন। ওদের নাম না সবাই তো বল, সবাই বলেন, আমি তো বলি না জন্ম নিয়ন্ত্রণ নিষেধ। তো আমাকে আমি তো বলি জন্ম নিয়ন্ত্রণ ফরজ। অবাক হয়ে হুজুর এটা কি বলেন? জীবনে শুনি না জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, পরিবার পরিকল্পনা ফরজ। আপনি নতুন কথা বলেন, আমার থেকে ঢাকা পর্যন্ত নতুন কথাই শুনবেন, যেহেতু আপনারা আমাদের সাবজেক্টগুলো পড়ে নেই। তা আমি বললাম যে আপনার কি কাজ করেন দেশে? আমি সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল। আমাদের কাজ হলেও পরিবারকে সংক্ষেপ করা, ছোট্ট করা, যেন সহনশীল হয়, দেশের মধ্যে ভালো করে থাকতে পারে। তা আমি বললাম যে কি সমস্যা মানুষ বেশি হলে? বল অর্থনৈতিক সমস্যা, বাসস্থানের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, আরো অনেক সমস্যা। রাস্তাঘাটে মানুষ ধরবে না। তাই বললাম যে কেন? প্রথম শুনেন, আমি বললাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? বলতে 6.5 কোটি 7 কোটি। তাহলে তখন কি অনাহারে বেশি রাস্তাঘাটে মানুষ পরিত্যক্ত? এখন কত? এখন 15 কোটি, তখন 15-16 কোটি মানুষ। এখন বেশি অনাহারে থাকে মানে নাকি তখন বেশি অনাহারে থাকতে? তখন বেশি থাকতে হলে লোকসংখ্যা বাড়লে তো অর্থনীতিও বাড়ে, খানও বাড়ে, বাসস্থানও বাড়ে, কাপড়ও বাড়ে, রাস্তাঘাটও বাড়ে, বাড়া দেখা যাচ্ছে। তা আপনি যে লোকসংখ্যা বাড়লে সম্ভব বলছে, এটা বিজ্ঞানসম্মত না। 6.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ সহায় সম্বলহীন ছিল তখন। আজকে 18 কোটি মানুষের মধ্যে আপনি 3 লাখ মানুষের সহায় সম্বলহীন পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে অর্থনীতির সমস্যার কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। দেশ তো আর বাড়ছে না, দেশ তো আগেরটাই 55,000 বর্গ মাইল। এত লোক কোথায় যাবে? আমাদের কোথায় কেন যাবো? বাংলাদেশ স্বাধীন হয়েছে 72-71 ডিসেম্বরের মধ্যে। এখন হয়েছে 40 বছর 45 বছর। তখন 45 বছরের মধ্যে বাংলাদেশ তো 45 গুণ বড় হয়ে গেছে। এর মাথার উপরে হাতুড়ির বাড়ি দেওয়ার মধ্যে হয়েছে কথা। দেশ কি বাড়ছে নাকি বাংলাদেশ? আমি একটা আজদা মিথ্যা কথা বললাম না? আমি বলছি যে 40 বছর আগে তো বাংলাদেশ 55,000 বর্গ মাইল ছিল, বর্তমানে 55 কোটি বর্গ মাইল হয়েছে বাংলাদেশ। তো কেমনে হল? চোখ থাকলে দেখবেন, আমি প্রত্যেকদিন বাংলাদেশ বাড়িতে দেখতেছি। বাস্তব, বাস্তব, বিলকুল বাস্তব। বিজ্ঞানে যেতে হবে। আমি বললাম যে আগে আপনাদের বাড়িগুলো কি ছিল? নাড়ার সনের ফুসের বাড়ি, উপরে কোনো মানুষ দেখতে পাইত না, নিচে থাকলেও জ্বর অর্ধেক ভিজে যেত। এখন আপনার টাওয়ার কয়তলা? উপরে জায়গা ছিল, উন্নতি করতে পারেন নাই। মানুষ যখন বেশি হয়েছে, শিক্ষা বেশি হয়েছে, কর্মটা বেশি হয়েছে, এখন উপরের দিকে উঠে দিচ্ছেন। জায়গা থেকে আগে থেকে ছিল, তোমার গণাতে 55,000 বর্গ মাইল ছিল, আমার গণাতে আগে থেকে এটাও ছিল, এই জন্য উপরের দিকে বাড়তেছে দেশ। পার্বত্য চট্টগ্রাম আমি বললাম যে মানুষ না বাঘ পর্যন্ত যাইতে পারছে না বই। এখন পার্বত্য চট্টগ্রামের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ বসবাস করতেছে, উন্নত হয়ে গেছে। আপনার সমুদ্রের মধ্যে মানুষে জাল নিয়ে মাছ ধরতে যাইতে পারত না।
শিয়াল পর্যন্ত যেত না। এখন রাত্রি দিনে ওখানে সব কাজ চলতেছে। মাটির নিচে যেতে পারতো না, এবং মাটির নিচে সবকিছু বের করে আনতেছে। আগে উড়োজাহাজ ছিল না, উড়োজাহাজ নিয়ে উড়িয়া অল্প সময়ে দূরে যায় উন্নতি করতে পারতো না। এগুলো সব হয়েছে। আমি প্রত্যেক দিন দুনিয়ায় বিকাশ হচ্ছে, দেখছি পৃথিবী বাড়তেছে। আর আপনি ছোট হতে দেখেন কেন? আমি তো দেখছি যে বাংলাদেশে কমপক্ষে 100 কোটি মানুষের প্রয়োজন আছে এই দেশকে যদি আপনি সোনার বাংলা বানাইতে চান। তাহলে এগুলো আমাদের সাবধান না। আপনি যখন উঠেছেন আমি বলতেছি এইসব কথা বেশি বলবেন না, কারণ আপনারা এগুলো পড়েনই নেই। আপনার তো হাঁটি মাটিম টিম হাঁটি মাথায় দুটি সিং, তারা মাঠে বাড়ি ডিম পড়ছো। শিক্ষা হাজার প্রকার পৃথিবীতে আছে, সব শিক্ষা তুমি পড়ো, অসুবিধা নেই। কিন্তু বাস্তব শিক্ষা যেটা কোরআন হাদিসের শিক্ষা, এটা কেন পিছনে ফেলাইয়া দিলে তুমি? বিজ্ঞান ইমানের জন্য না হলে তো তোমার বাস্তব জ্ঞান বাড়ানোর জন্য হলে পড়া দরকার। তুমি যদি দেশের উন্নতি চাও, এটা না এটা না ওইটা না, কি ওইটা না ওইটা না কি, যেটা বলছে এটার উত্তর দেন আপনি। হাদুর এটা না মানে এটা কি কি হয়েছে, ওদের এত লোক হইলে মানে মানুষ অসভ্য হয়ে যাবে। আমি বললাম যে কে বলছে অসভ্য হয়? চীনের জনসংখ্যা বেশি, ওখানে অসভ্য হয়েছে নাকি? ওরা ধর্মিক না, এরা অসভ্য হয় নাই। এরা 18 ঘন্টা কাজ করে, আর তোমরা 18 ঘন্টা পরে ঘুম থেকে উঠো বাংলাদেশে। এই জন্য তোমার দেশ পিছনে যাচ্ছে, তাদের দেশ উন্নয়ন হচ্ছে। তাদের 3 বছরের শিশুকে রোবটের মাধ্যমে বিমান চালা শিখায়, তোমার 42 বছরের লোকও সারাদিন ঘুমিয়ে থাকে, চুরি করে, ডাকাতি করে, মস্তানি করে, রাহাজানি করে, আইল ঠেলে, দুর্নীতি করে, 24 ঘন্টা চুরির খেয়াল। তোমার দেশ কেমন উন্নতি হবে? তারা তো নিজের প্রোডাকশন দিয়ে পৃথিবীকে জয় করতে চাচ্ছে, আর তুমি চুরি করে পৃথিবীকে জয় করতে চাচ্ছ। কিসের বিজ্ঞান বানাইতেছ? না হয় মোল্লাদের কথা আমাদের 3 দিন আগে চলি দেখো না, আর যেই সেই মোল্লা না, ইমানের গুড়াঘাড়ার মোল্লারও কোনো পৃথিবীতে অভাব নাই। কেন? যেখানে সত্য জিনিস আছে 1 নম্বর, এখানে বেজালও আছে। এই জন্য বাজারে আপনারা কি করেন? হুজুর 1 নম্বরটা নকল মাল দিবেন না। কেন নকল কেন দিবে? যেখানে আসল মাল আছে সেখানে নকলও আছে। যেখানে সহি মুসলমান আছে, সহি আলেম উলামা আছে, সহি ধার্মিক আছে, সেখানে বেজালও আছে। যেহেতু যেখানে ফেরেশতা আছে সেখানে জিন্নাত আছে, যেখানে মানুষ আছে সেখানে শয়তানও আছে, যেখানে বেহেশতের রাস্তা আছে সেখানে জাহান্নামের রাস্তা আছে, যেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় সেখানে আল্লাহর নাফরমানির কারণে গজব বর্ষিত হয়। তারপরে হুজুর প্রথম সওয়ালটা তো আমি বুঝলাম না উত্তর। জন্ম নিয়ন্ত্রণ ফরজ, যা একটু পরে বলবাম না, আগে ব্রেন ওয়াশ হোক। জন্ম নিয়ন্ত্রণ ফরজ, তা আমি তাকে বললাম যে আপনারও ভালো করে বুঝবেন, জন্ম নিয়ন্ত্রণ শব্দটার অর্থ কি? বার্থ কন্ট্রোল। ইংরেজির মধ্যে বার্থ মানে প্রোডাকশন, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, প্রোডাকশন কন্ট্রোল নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণের কথা তো 1 নম্বর ইসলামে বলছে। হুজুর কেমনে? আমি বললাম যে ইসলাম বলছেন যে বিবাহ বহির্ভূত কোনো নারী পুরুষ মিলামিশা করতে পারবে না, তাহলে বাচ্চা হবে না। বিবাহ কি একদিনে হয় না, অনেক কন্ডিশন করে বিবাহ করতে হয়। মহর দিতে হয়, বাসস্থান দিতে হয়, কাপড় দিতে হয়, খানা দিতে হয়, ব্যবসা বাণিজ্য লাগে, কর্মসংস্থান লাগে, আয় উন্নতি লাগে, এগুলো করিয়া বিবাহ করতে হয়। এগুলো না করে নারী পুরুষের মিলামিশা হইলো অবৈধ মিলামিশা। অবৈধ মিলামিশা হইলো বাচ্চা হবে, এই বাচ্চা আল্লাহ কন্ট্রোল করছে। এটা হইলো ফরজ জন্ম নিয়ন্ত্রণ। নারী পুরুষের বিবাহ বহির্ভূত রিলেশন, তার দ্বারা প্রোডাকশন, যেটা পশ্চিমা দেশগুলো আসছে, এই জন্ম হারাম, এটা নিয়ন্ত্রণ করা ফরজ। যদি এটা না তো কোনটা? তোমরা আগার থেকে একটা বলছো, আমি শুরুর থেকে শুরু করছি। 2 নম্বর জন্ম নিয়ন্ত্রণ ফরজ। যে পুরুষের স্ত্রী লালন পালন করা, তার বরণ পোষণ দেওয়ার শক্তি নাই, সে পুরুষ যেন বিবাহ না করে, রোজা রাখবে, তার শাহওয়াতকে কন্ট্রোল করে আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবে। সে যদি বিবাহ করত, জন্ম হইতো, বিবাহ যখন করতে পারতেছে না, জন্ম নিয়ন্ত্রণ হয়ে গেল। ইয়া মাশিরাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাসসু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ফাইন লাম তাসতাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকের দল, তোমরা যদি বিবাহ করার সামর্থ্য রাখো, দৈহিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, পারিবারিক সামর্থ্য যদি তুমি রাখো, তুমি বিবাহ করো।
কেন? বিবাহ করলে তোমার চক্ষু সংযত হয়ে যাবে, তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। আর যদি তুমি বিবাহ করার সামর্থ্য না রাখো আলাইহি বিসম, তাহলে তুমি অবশ্যই নফল রোজা রাখো, ফরজ রোজা রাখো, সুন্নত রোজা রাখো। কেন? রোজা রাখলে ফাইন্নাহু লাহু বিজাউন, তুমি রোজা রাখলে খাদ্য কমবে, কন্ট্রোল হয়ে যাবে, তোমার যৌন চাহিদা কমে যাবে। তাহলে অবৈধ রাস্তায় তুমি যাবে না। এখন তো রোজা রাখি, যৌন ক্ষমতা কমায় না, যুবকেরা দ্বারা বিবাহ করতে পারে না, ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, ড্রাগ সেবন করে, হিরোইন সেবন করে যৌন শক্তি বাড়াইয়া যার কোনো স্ত্রী নেই, অবৈধ রিলেশনের রাস্তা বাঁচিয়ে নিচ্ছে। এইটা কন্ট্রোল করে, এই জন্ম নিয়ন্ত্রণ ফরজ। পথ শিশু কেন দেশে পাওয়া যাবে? পিতৃ পরিচয়হীন শিশু কেন দেশে পাওয়া যাবে? এটা অবৈধ সন্তান। আর বৈধ সন্তানকে পিতামাতা ভেবে ফেলা যাবে কেন? ফেলা গেলে এটা সরকার দেখবে না কেন? জনগণ দেখবে না কেন? তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে না কেন? হুজুর পারা যায় না, কে পারা যায় না? চুরি বন্ধ হলে সব পারা যাবে, ডাকাতি বন্ধ হলে সব পারা যাবে, দুর্নীতি বন্ধ হলে সব পারা যাবে। মাদ্রাসার হুজুররা 10-20 হাজার টাকা নিয়ে রাজার মতো চলতে পারে, তোমরা মাসে 70 কোটি টাকা অর্জন করে সরকারি ব্যাংক থেকে 5,000 কোটি টাকা ঋণ করে বসে থাক। বসুন্ধরা গ্রুপ সম্পর্কে ফেভারে লেকচার এক সময়, 8,000 কোটি টাকা ঋণ। আমরা সৎকার কাজগুলো সব একে দিলে ভালো হয়তো 1 নম্বর মিসকি। 8,000 কোটি টাকা যার ঋণ থাকে, তাও জনগণের সম্পদ ব্যাংক থেকে নিছে। এটা বিক্ষোভ না? বড় লোক গিরি কোয়ালাও কেন? তুমি আমাদের কাছে আসো, বিকে টিকে দিয়ে কোন রকম তোমাদেরকে চালাই আমরা বেঠি। মিথ্যা প্রতারক সবাই। ব্যাংকে যেগুলো টাকা, যেগুলো সব জনগণের টাকা, কাউকে ঋণ দেওয়ার কোনো অধিকার সরকারের নাই। একমাত্র সরকার এগুলোকে উন্নতি করতে পারবে জনগণের জন্য। 2-4 জনকে দিয়ে সব ওদেরকে দেশে বিদেশে টাওয়ার বানাইতে দিবে, আর দেশের জনগণ অনাহারে মরবে, কর্মসংস্থান থাকবে না। তারা আবার নিজকে বড় বড় কথা বলে। সৌদি আরবের হজ মিশনে যে কাজ করে, সৌদি আরবের অর্থাৎ ওমরার হজের সময় যিনি ডিউটি পালন করেন, 1 নম্বর দায়িত্বশীল, তাকে বিবিসি সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনার দায়িত্ব কত বছর? মক্কাতে। ওই যে 10 বছর। 10 বছরে আপনারা এই হজের সময়, ওমরার সময় যে শিশু, বৃদ্ধ, অসুস্থ, নারী মানুষেরা যে মানে হারাইয়া যায়, বাবার হাত থেকে ছেলে পুতে চলে গেছে, মায়ের হাত থেকে শিশু চলে যাচ্ছে, বৃদ্ধ বাবাকে হারাই ফেলতেছে, এই মানুষগুলো তাদের অভিভাবকের হাতে 10 বছরে আপনি কতটুকু সাকসেসফুল হয়েছেন এই জিম্মাদারি দায়িত্ব আদায় করতে? আজীব উত্তর। এই জিম্মাদার, এই দায়িত্বশীল বলে অফিসার, আমার জিম্মাদারি অর্থাৎ আমার দায়িত্ব 10 বছর, তবে আমি তোমাকে রিভিউ দিব আমার আগের 30 বছর সহ 40 বছর। কি বলছে? আমি এই দায়িত্বে আছি কয় বছর? 10 বছর, কিন্তু আমি আপনাকে হিসাব দিব কয় বছরের? আমার পিছনের 30 বছর সব 40 বছরের দায়িত্বের হিসাব আমি আপনাকে দিব। এগুলো সব আমি স্টাডি করে জানে রেখে এখানে বসছি। কেন? আমার কিভাবে চালাইতে হবে, তারা কিভাবে চালাইছে, তারা এই দায়িত্ব কেমনে সততার সাথে পালন করলো, আমি সেই রাস্তা দিয়ে কেমনে যাব? 40 বছরের রিপোর্ট নেই। 40 বছরে 10,000 শিশু হারাইয়া গেছে, বাপের হাত থেকে, ভাইয়ের হাত থেকে, বোনের হাত থেকে, মায়ের হাত থেকে। বুড়া রাস্তায় ভরে রয়েছে, বাপ মা হারাই গেছে কয় হাজার? 10,000। এই 10,000 হারানো মানুষ, 10,000-এ 10,000 আমরা 40 বছরের রিপোর্ট অভিভাবকের হাতে আমরা গছাইয়া দিছি। শুধু বাংলাদেশে গুম পাওয়া যায় না। দেখ, সাংবাদিক আশ্চর্য হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা কৌশলগুলো এমন ভাবে করছি, তার একটা শুনেছে, আমাদের এখানে প্রত্যেকটা মুড়ে মুড়ে কেউ চিনে না, 10 জন পর আমাদের দায়িত্বশীল আছে। কোন লোক কোথায় যাচ্ছে, কোন ছেলেকার হাত থেকে পড়ে যাচ্ছে, হুট করে বাপ মানুষের আড়াল হয়ে গেছে, ও বেচাটা কাঁদতেছে। আমাদের নিয়ম হইল অভিযোগ নিয়ে আসবে। এটা ঘোষণা আছে, যার হারাইছে সে রাস্তা রাস্তা অন্বেষণ করবে না, সে অভিযোগ যাবে, যে পাইছে সে অভিযোগ জমা দিবে, দায়িত্বশীলেরা খোঁজ করে নিয়ে আসবে। যার হারাইছে সে অভিযোগ যোগাযোগ করবে, বাস
আমরা দেশের ভিতরে প্রত্যেক সেফ সেফ জায়গার মধ্যে লোক বসায় রাখছি, কোনোভাবে দেশের বাইরে সন্তান যেতে পারবে না, যাবার কোনো রেকর্ড 40 বছরে নাই। আমি যতটুকু রিফিউজ জানি উনি বলছে ইচ্ছা থাকলেও হয়, শুধু বাংলাদেশে না, হারা যাবে সব। এইরকম রেকর্ড পৃথিবীতে অনেক জায়গায় আছে, চাইলে হয়। আগে থেকে আমি চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, মস্তানি করার জন্য, হাইজ্যাক করার জন্য, মারে খাওয়ার জন্য, অসৎ উদ্দেশ্যে উপার্জন করার জন্য মাথা রেডি করে রয়েছি, তো আমার তো অসৎ উপার্জনই আমার মাথা যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নবী বলেন তুমি যে রকম ইচ্ছা করবে সেই রকম করে তোমাকে আল্লাহ চালাইবে। আনা ইনদা জান্না আবদি বি ওয়া আনা মাহু ইজা দানি, আমার নবী বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার সাথে যে রকম ধারণা রাখবে আমি তাকে ভালো করে চলাই, সে ধারণা যদি রাখে আমি তাকে ভালো করে চলাবো। সে যদি আমার উপর আস্থাহীন হয়ে যায়, আমার উপর বিশ্বাসহীন হয়ে যায়, আমার দয়া মায়া এবং সৎ রাস্তা চিনানোর প্রতি তার আস্থা হারাইয়া যায়, সে এমনি গুমরা হয়ে যাবে, আমি তাকে গুমরা রাস্তায় নিয়ে যাবে। আমাদের আকীদা বিশ্বাস থাকতে হবে আমার আল্লাহ বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল, বড়ই পথ প্রদর্শক। আমি আল্লাহ ইচ্ছা করতেছি যতটুকু আমার আছে তুমি আল্লাহ আমাকে সিরাতা মুস্তাকিম মৃত্যু পর্যন্ত চালাও। এই কথা বললে হুজুর শয়তান ধরবে না আমাকে, শয়তান নিজেই বলছে ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আমি সবাইকে গুমরা করব, কিন্তু আল্লাহর উপরে যারা আস্থাবান, বিশ্বাসী এবং মুখলেস হবে, নিষ্ঠাবান হবে, তাদেরকে আমি শয়তান গুমরা করতে পারবো না। অনেকে বলে হুজুর মাজারের মধ্যে মানুষে ওখানে যায় সইদা করে মান্নত করে, আসলে মাজারওয়ালা না বা ওখানে দায়িত্বশীল না। আমি বলি যে তারাই তো বাক্স বসেছে না, মানুষের যে বাক্স বসেছে, গেট তো তারাই দিছে, ফজিলত তো তারাই বয়ান করে। অসৎ উপার্জনের জন্য আমি যখন আহ্বান করি আপনাকে, কিছু লোক তো আপনার পিছনে আসবে, আপনারা শক্ত হয়ে যান না, এখানে সইদা করা যাবে না, এখানে মান্নত করা যাবে না, এখানে বেনমাজি পড়ে থাকা যাবে না, এখানে উলঙ্গ হওয়া যাবে না, এখানে গাঁজা হওয়া যাবে না, এখানে মদ খাওয়া যাবে না, এখানে শিরিক করা যাবে না। শক্ত করে 2-4 জন আলেম ওখানে কাজ করেন, দেখবেন জনগণ এমনি ঠিক হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? বলতেছিলাম ফরজ জন্ম নিয়ন্ত্রণ, বিবাহ বহির্ভূত রিলেশন। ফরজ জন্ম নিয়ন্ত্রণ, যার শক্তি নেই সে বিবাহ না করা এবং জানাতো না যাওয়া। 3 নম্বর ফরজ জন্ম নিয়ন্ত্রণ, নির্দিষ্ট যে মহিলাগুলোকে পুরুষকে বিবাহ করতে বলছেন সেগুলো ছাড়া কাউকে বিবাহ না করা। 1000 জন বিবাহ করলে বাচ্চা অনেক বেশি হবে, করতে পারবো যে শুধু 14 প্রকার 15 প্রকার মহিলার থেকে, তাহলে বোঝা গেল যে জন্ম কম হবে, এটা একটা কন্ট্রোল। 4 নম্বর, যে কোনো পুরুষ মুসলমান সর্বাধিক 4 জন মেয়েকে একসাথে বিবাহ করতে পারবে, 4 জনের অধিক করতে পারবে না। আরো যদি বেশি করতে পারতো জন্ম আরো বেশি হইতো। আল্লাহ তাআলা কন্ট্রোল করে বলছে যে 4 মেয়ে বিবাহ করতে পারবে, 4 জনের সন্তানই যথেষ্ট, আর বেশি করা যাবে না। এটা কন্ট্রোল না, নাকি কন্ট্রোলহীনতা? এটা তো কন্ট্রোলেই। আজকে চীনের মধ্যে সংবাদ আসে একজন পুরুষ 39 জন বিবাহ করছে, 160 জন সন্তান। ইসলাম এটাকে নিষেধ করছে। তাহলে এরা যখন বেশি সন্তান জন্ম দেয়, ইসলাম যখন নিষেধ করছে, তাহলে ইসলাম এই জন্ম নিয়ন্ত্রণ করছে। ইসলামে কি করছে? জন্ম নিয়ন্ত্রণ। ওরা সন্তান কি জন্য বেশি প্রোডাকশন তো জানেন? বাংলাদেশ দখল করার জন্য, পৃথিবী দখল করার জন্য, বাণিজ্য দিয়া। আর আমাদের মুসলমানকে শিক্ষা দেয় সন্তান বেশি হলে নষ্ট হয়ে যাবে, যেন মুসলমান কমে যায়। আমরা এগুলো বুঝি না। এটা যদি কার্যকর আমাদের সকলের জন্য পদক্ষেপ হতো, তারা করে না কেন? এখন তো নেটের যুগ, আপনারা জানেন, এই জাপান, ইটালি, ফ্রান্স, এই চায়না এত বেশি বাচ্চা প্রোডাকশন দেয়, এত বেশি বিবাহ করে যাতে তারা বিশ্ব দখল করতে পারে। আর আমাদেরকে শিখাইয়া দিছে যে না, একটা হলে দুইটি সন্তান যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক দুইটি যথেষ্ট, একটু বেশি হয়ে যাচ্ছে, একটি হইলে আরেকটি না। প্রথমে কি বলতো? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এখন বলে দেখি একটি হইলে আরেকটি না।
ওই একটি মারা গেলে এদিকে তো সিলাই করে দিয়েছে, ওইদিকে ওইটা মারা গেলে তারপরে পাগল হয়েছে। ফাবানা হাসপাতালে গেলে প্রায় বড় লোক এই সমস্ত কোহাম করছে, এদেরকে পাগল পাবো কেন? আর বৃদ্ধাশ্রমে গেলেও দেখবে যে সমস্ত কুশিক্ষিত গুলোর পিতামাতা ওখানে বসে। তো মুসলমান আলেমুল উমারা কি আপনাদেরকে সৎ পথ দেখাইছে না খারাপ পথ? সৎ দেখাইছিল, আপনারা নিজেরাই অসৎ পথে গেছেন। তারপরে মেন্টালিং সমস্যা হয়, ফাবানা যাইতে হয়, বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে যাইতে হয়। আমাদের ফটিকছড়ির মধ্যে এরকম কোন অঘটন নেই। আপনার ফটিকছড়ি নিয়ে মুসলমান আলেমেরা কথা বলে না। মুসলমান আলেমেরা পুরো পৃথিবীর সভ্যতা নিয়ে কথা বলে, কোনো দল নিয়ে কথা বলে না, কোনো মত নিয়ে কথা বলে না, আত্মীয় স্বজন নিয়ে কথা বলে না। আমার এই কথা আপনার জন্য, আমার এই কথা পৃথিবীর জন্য। এবং ভৌগোলিক সীমা যেটা আছে, রাষ্ট্র বিভাজন, এটা আপনারা বেশি চিন্তা করবেন না, এটা হুজুরেরা বুঝবে, ছাত্ররা। আমি পৃথিবীর রাষ্ট্র বিভাজন মানি না, এর মানে বাংলাদেশের স্বাধীনতা মানি না, এটা না। পৃথিবী একটাই। এগুলো আমি যাই এক কাঁটা তার বেড়া দিছি ক্ষমতার বাক নেওয়ার জন্য। আল্লাহ কি বেড়া দিছে নাকি? ভারতের বাংলাদেশে, মিয়ানমার আর বাংলাদেশে বেড়া দিছে নাকি আল্লাহ? মানুষে দিছে। তো মানুষে দিছে, কালকে যার মুলুক তার ঠানিয়া নিয়ে গেল আমাদের, ঠানিয়া নিয়ে গেল আমাদের। এগুলো মানুষের সৃষ্ট সব। আল্লাহ তাআলার ধারা হইল পৃথিবীর সব মুসলমান এক হয়ে থাকো, এক রাজা নিয়ে থাকো, একের কথা শোনো। কাফের গুলো যদি তোমাদের আন্ডার থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে তাদের রাজত্ব তারা বাঁচে না। এটাই ইসলামের থিওরি। কিন্তু আমরা কি করি? আমার দেশকে আমি এক বিন্দু পরিমাণ কোথাও যাইতে দিব না। তাহলে খলিফাতুল মুসলিমিন একজন আসলেও যাইতে দিবেন না? ইসলামিক বক্তৃতা খেদে আমি হুজুরে দিয়ে করি। তাহলে এটা না, এটা বেশি বলা যাবে না, এটা বোঝার জন্য মাথা লাগবে। এবং এটা অনেকে উল্টা পাল্টা বুঝিয়ে বলবো যে স্বাধীনতা বিরুদ্ধে। আমি স্বাধীনতা বিরুদ্ধে। আসল স্বাধীনতার পক্ষে আমরা সব মুসলমানরা আল্লাহর স্বাধীনতার পক্ষে। এর বিরুদ্ধে কেউ আছে নাই। কিন্তু এগুলো দুনিয়ার কিছু নিয়ম। আপনার বাড়ি আলিদা, আমার বাড়ি আলিদা, পৃথিবী তো এরকম। কিন্তু আল্লাহ তাআলা কি এইভাবে করছে? না, কোনো না। আল্লাহ তাআলা তো এইটাও বলছে, কোরআনের মধ্যে আছে, সূরা নিসাতে আছে, যে সূরা নিসা আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম দিয়েছি কি? নিসা। পুরুষের নাম দেয়, মহিলার নাম দিয়েছি। কোরআন শরীফে পুরুষের নামে কোনো সূরা নেই, মানে সূরাতুর রেজাল নেই। কেন? পুরুষেরা এমনি মানে নিবে। মহিলাদেরকে একটু দয়া করে আল্লাহ বলছে, তোমাদের নামে সূরা দিলাম, সূরা মরিয়াম দিলাম, সূরাতুন নিসা দিলাম, এই দিলাম, সেই দিলাম। আল্লাহ তাআলা ওদের নাম অনেক কিছু বলছে। কিন্তু পুরুষরা তো বুঝবে, যে কম বুঝে তাকে সান্ত্বনা বেশি দিতে হয়। সূরাতুন নিসা, এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারিল জুনুবি ওয়াল জারিল জামবে। আরো একটা শব্দ আছে, এটার মেসাল কিতাবে এইভাবে দেওয়া হয়েছে। 2 সিটের গাড়ি না, একসাথে দুটো অ্যাড করা বিমানের সিট, গাড়ির সিট আছে না, এদিকে একজন আমার পাশে বসছে, এদিকে একজন বসছে, ওইদিকে একটা হাত আছে, এদিকে একটা আছে, মাজা হাত আছে যে একটা। কথা ভালো করে বুঝবো, 2 পাশে 2টা হাত, তাহলে ডান পাশেরটা ডান হাত, ওই পাশে রাখছে, আমি বাম পাশেরটা বাম হাতে রাখছি। মাঝখানে হাত আছে কয়টা? চেয়ারের একটা। হাত কয়টা? একজন এই পাশের লোকের, একজন। তখন আমি এইভাবে রাখি দিছি, অথবা হে আমাকে ঠেলিয়ে এইভাবে রাখি দিছে। এখন সমাধান কেমনে করবে? ইসলাম তার সমাধান দিছে। ইসলাম তার সমাধানও দিছে কোরআনের মধ্যে। দুইজন নমনীয় হয়ে যাও, দুইজন একটা একটু সন্ধি করে ব্যবহার করো। যদি কোনো সংখ্যাগরিষ্ঠ লোক, সংখ্যার ব্যক্তি হওয়ার কারণে, যেমন বাংলাদেশে আমি মুসলমান হওয়ার কারণে আমি যদি ঠেলা মারি একজন হিন্দু ভাষাভাষী হাত আসতেই না দিই, অথবা ভারতের মধ্যে কোনো হিন্দু যদি মুসলমান সংখ্যালঘু দেয়, এখানে আমার হাত যাইতেই না দেয়। হিন্দুরা তুমি মুসলমানকে এই জায়গায় হাত দিতে না দিলে যেমন জুলুম হলে, তুমি মুসলমান ও হিন্দুকে হাত দিতে না দিলে জুলুম হবে। কোরআনের ভাষা। কেন? ও 300 টাকা দিয়ে সিট নিছো, তুমিও 300 টাকা দিয়ে নিছো, সমান অধিকার এখানে দুজনের। কিন্তু জিনিস একটা, তাহলে এখানে মানবতা লাগবে। কি লাগবে? মানবতা লাগবে। আমার বলতে হবে ভাই আপনি ভালো করে রাখেন, আমি একটু এখানে রাখি। এর বলতে হবে ভাই আপনি ভালো করে রাখেন, কিছুক্ষণ পরে আমি রাখবো। এটাই মানবতা। শুধু কুকুর আর বিড়ালকে পানি দিলে মানবতা না, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা 1 নম্বর মানবতা। আদমিয়ত লাহম শাহাম পুস্তনিস, আদমিয়ত লাহম শাহাম পুস্তনিস, আদমিয়ত জুজরে জায়ে দুস্তনিস, আদমিরা আদমিয়ত লাজামাস ওদর আগর বুনবাসদিহি জমাত। মসজিদের আগরবাতির সুগরান না থাকলে জমিনের নাড়ার সমান।
মসজিদের আগরবাতিতে যদি সুগারান না থাকে, জমিনের নাড়ার সাথে কোনো পার্থক্য নাই। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, মানবতা না থাকে, গোয়ালঘরের গরুর সাথে তার কোনো পার্থক্য নাই। বরং আল্লাহ বলেন বলহুম মাদল, আরো বেশি পথভ্রষ্ট। আমি একজন হকদারকে যদি সে ও মুসলিম হওয়ার কারণে তার হাতের একটা অধিকার দিতে না পারি, আমি দেশ কেমনে চালাবো? সেও যদি এত মানবতার দরজাধারী হয়, আমাকে আমার অংশ যদি দিতে না পারে, সে দেশ কেমনে চালাবে, সমাজ কেমনে চালাবে? মানবতা আজকে কবর রচনা হয়ে গেছে, এই জন্য মানুষের মধ্যে ফাসাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের টিকিট কাটি আমরা দুইজন ট্রেনে উঠছি রাতের 11টার সময়। 12টা পার হওয়ার পরে কুমিল্লা জংশনের মধ্যে আসি পৌঁছছি। 12টার আগ পর্যন্ত ছিল গতকাল, 12টার থেকে শুরু হয়েছে কি আগামীকাল। এটা আগের থেকে বলতেছি। এখন স্টেশন থেকে দুইজন ভার্সিটির ছাত্র উঠছে, টিকিট দেখেছে, হুজুর এই টিকিটগুলো আমাদের। আমরা যে দুই আসনে বসা, ওরা দুজনে আসি বলতেছে হুজুর এই টিকিটগুলো আমাদের। আমি বলতাম না, আমরা তো টিকিট নিয়ে উঠছি, আমাদেরগুলো দেখলাম। আমার সমস্যার সমাধান, অর্থাৎ সমস্যা কি হয়েছে এটা আমার বুঝাই গেছে। ওই স্টুডেন্ট দুইজন থেকে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনারা বলেন দেখি, এক আসনে দুই দলকে কেমনি সিট দিল স্টেশন মাস্টার? বুঝাইছে না, প্রতারণা মনে হয়, পয়সা খাবার জন্য মনে হয়, এই আপনাদের শুধু এইটাই মনে হয় সবসময়। এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা ভালো করে খেয়াল কর। আপনারা যদি অঙ্কটা বলতে পারেন, সিট দুটো আপনাদেরকে দিয়ে দিবে, আমরা দাঁড়ায় দাঁড়িয়ে যাবো। হতজরিটা লাগবে না, আপনারাই বসেন, আমরা দাঁড়াইয়া যাবো। এই বিমানটা হয়ে গেছে কিনা? তবুও আমি বললাম যে না, কিছুক্ষণ আপনারা বলবেন, কিছুক্ষণ আমরা হতজন, আপনারা হুজুর মানুষ বসে যাবে। এটা কোন কিতাব আছে হুজুর মানুষ বসে যাবে, মুজুর মানুষ দাঁড়ায় যাবে? অধিকার এটা আপনাদের। ভুল যে করুক না কেন, ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, সিট যখন উঠে গেছেন আপনাদেরকে আমি নামা দিব না, আমাদেরকে আপনারা নামা দিবেন না, কম্প্রোমাইজ করে যায় তো মানবতা চলে আসলো। খুশি হয়ে গেছে না তুমি? এখন অঙ্কটা বুঝেন। ঘটনা হইল, আমরা 11টায় টিকিট নিই বিবারিয়ার থেকে। সেই দিন ছিল গত তারিখ। 12টার পরে হয়েছে আরেক তারিখ। স্টেশন বুঝতে পারেনি, সে আগামী তারিখে সিট দিয়েছে আপনাদের। ট্রেন একটাই, কিন্তু তারিখ কয়টা? 2টা। এটা ইচ্ছা, এটা কেন মনে করবো? হয়তো তার ভুল হয়ে গেছে। যাই হোক, এগুলো কথা বলার পরে তাদের আর এই জিত আসলো না যে না আমরা এখান থেকে টিকিট নিয়েছি, হুজুর এখানে বসে থাকবো, আর আমরা আগে নিয়েছি, আমরা বসে থাকবো, তোমরা কেন? এই সব কথা এখানে আর নেই। এটার নাম মানবতা। হাসি হাসি চলে আসলাম। কিছুক্ষণ ওরা বসে, কিছুক্ষণ আমরা বসে। তবে আমাদেরকে বেশি বসেছে, অনেক জোর করে তাদেরকে বসেছে। হয়তো আপনি খুব ভালো করে ফিনিশিং দিয়েছেন। আমরা তো প্রথম সময় রাগে হয়ে গেছিলাম, কি করলো, প্রতারণা করলো। না না, এখন আপনাদের আমাদের চট্টগ্রাম যাওয়াই লক্ষ্য। মাঝখানে কে গন্ডগোল করছে এটা তদন্তের জন্য যদি গাড়ির থেকে আমরা নামি যাই, তাহলে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়। রাজারা হাতি যাওয়ার সময় ভীষণ অনেক ডেল মারবে মানুষ, এগুলোর উত্তর দিতে গেলে রাজারা হাতি গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। এই জন্য মানবতা কি? মানুষ মানুষের সাথে তার অধিকার আদায় করা। তার কি আদায় করা? অধিকার, দিনী অধিকার, দুনিয়াবী অধিকার, সামাজিক অধিকার, পারিবারিক অধিকার, গাড়ির অধিকার। অধিকারের কথা তো বললাম। কোনোভাবে আপনি ধর্মের কথা বলে অধর্ম করতে পারবেন না। এই যে এইটা ধর্মিক আর অধর্মিকের একটা দৃষ্টান্ত দিলাম, এটার মধ্যে আপনি ঠেলিয়ে ওখানে ফেলে দিতে পারবেন না। তাহলে মানুষ যদি মানবতায় চলে আসে, মানবতা কাকে বলে? আদমিয়ত লাহম পুস্তনিস, আজমিয়ত জুজরায়ে দুস্তনিস। রক্ত মানুষের নাম মানুষ না। এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, উনি হলেন আমাদের বন্ধু। এই বন্ধুর সন্তুষ্টি মতে জীবন যাপন করার নাম মানবতা। 1 নম্বর মানুষের দলের নাম কোরআন আছে মিনান নবীন। নবীরা হলো 1 নম্বর মানবতার অধিকারী। 2 নম্বর ওয়া সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো মানুষ যারা ছিল তারা 2 নম্বর মানবতাওয়ালা। 3 নম্বর ওয়া শুহাদায়ে, 4 নম্বর হলো শহীদরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। 4 নম্বর হলো ওয়া সালেহিন, দিনদার পরেজগার ওলিয়া উলিয়া আলেম উলামা। হুজুর 5 নম্বর কারা? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা,
যারা মোটামুটি আল্লাহ রসুলের কথা মানে মৃত্যুবরণ করতে পারে, এই 5 নম্বর দলটা ওই 60 দলের সাথে জান্নাতে থাকবে। অমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা, এটা একটা দল, মাল নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। মুসলমান কয় দল হলো? মুসলমান কয় দল হলো? বুঝেন, 5 দল। 1 নম্বর নবীর দল, 2 নম্বর সিদ্দিকের দল, 3 নম্বর শহীদের দল, 4 নম্বর সালেহিনের দল, 5 নম্বর হইল আমরা সাধারণ মুসলমান। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, একদল গেছে মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এই 5 দলের কাজ হইতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ সন্তুষ্ট করার মতো চললে সমস্ত মানবতা চলে আসবে। মানবতা শেখানোর জন্য আমাদের হিন্দুর প্রয়োজন নাই, বৌদ্ধর প্রয়োজন নাই, খ্রিস্টানের প্রয়োজন নাই, ইহুদির প্রয়োজন নাই, নাস্তিকের তো মুঠো প্রয়োজন নাই, খামারের প্রয়োজন নাই, সামারের প্রয়োজন নাই। 1 নম্বর মহামানব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতা আমাদেরকে দিয়ে গেছেন, মানবতা শুরু কি আল্লাহকে রাজি করার। যেহেতু তিনি সৃষ্টিকর্তা, আল্লাহ বানাইছেন, আল্লাহর নাফরমানি করলাম, এটা কি মানবতা হলো না অমানবতা? এটা দুরূহিতা। তাহলে পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বদ্দিন, নাস্তিক, ইহুদ, খ্রিস্টানরা হলো আল্লাহ দুরূহী, অমানব। এরা একজন মানবতার উপর নাই। রিলিফ দে রিলিফ দে, এটার মানে বুঝুনি। আগামীকাল ফাঁসি হবে রাত্রে, কি বলে জানেননি? আসামিকে, ফাঁসির অর্ডারের আসামিকে, আপনার কোনো ইচ্ছা থাকলে বলেন, যেটা ইচ্ছা করবেন সেটাই পূরণ করা হবে। কি সুন্দর মানবতা দেখছেন। আগামীকাল ফাঁসি দিবে রাত্রে, কি বলে? হ্যাঁ, আপনার শেষ ইচ্ছা কি আছে? বিরিয়ানি খাবেন না জিলাপি খাবেন? মা বাবার সাথে দেখা করবেন না স্ত্রী পরজনদের সাথে দেখা করবেন? শেষ ইচ্ছা। খুব খুশি হয়ে গেলে কোনো বেকুব আমাকে যখন পিতামাতার সাথে দেখা করতে দিয়েছেন, তাহলে কত বড় জেলার মানবতা বলা। এটা কি মানবতা না তাকে ফাঁসি দেওয়ার ভূমিকা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, সত্য বাদ দিয়া, মিথ্যা নিয়ে যারা দুনিয়ার উন্নতির জন্য মানবতার দজাদারি হয়ে যায়, মানবতার স্লোগান দেওয়ার, সবাই হইল প্রতারক। এইটা যেগুলো খেলাচ্ছে আমাদেরকে, এগুলো হলো ফাঁসির আগের দিনের ইচ্ছা পূরণ। আগামীকাল ইমান আমাদের থেকে নিয়ে বের করে আমাদেরকে জাহান্নামের ফাঁসিতে লটকাইবে। বুঝতে পারছেন? এই জন্য রিলিফ দেখে, সাহায্য সংস্থা দেখে কেহ যদি তাদেরকে মানবতা বলো, অবশ্যই মানবতা, কিন্তু এগুলো হলো সামান্য মানবতা। এগুলো ইসলামী শিক্ষা দিচ্ছে। আসল মানবতা হলো আদমিয়ত, লাহম শাম পুস্তনি মানবতা, গুস্ত আর খাওয়া দাওয়া না। আদমিয়ত জুজরাজা হায়ে দুস্তনি, এমন ভাবে জীবন যাপন করা যে এইভাবে জীবন যাপন করলে আল্লাহ রাজি হয়। কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। সময় শেষ, তবে আরেকটা কথা রয়ে গেছে, এটা বলে শেষ করে দিব। বেহেশতের থেকে আমরা পৈতৃক সূত্রে আল্লাহ থেকে কি পেয়েছি? বিবাহ। কি বিবাহ? এটা কোথার থেকে শুরু হয়েছে? বেহেশত থেকে। তাহলে দুনিয়ার মধ্যে এই বিবাহ সাথে নিয়ে, পরিবার নিয়ে বেহেশতি জীবন যাপন করতে হবে, জাহান্নামের জীবন যাপন করা যাবে না। 2 নম্বর, আল্লামা আলাউদ্দিন হাজকবি রাহিমাহুল্লাহ তানবীরুল আবসার কিতাবুন নেকার শুরুতে উনি একটা ঘটনা বলছেন। বেহেশত থেকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আমাদের জন্য কিয়ামত পর্যন্তর জন্য 2টা নিয়ামত নিয়ে আসছেন। একটা হলো বিবাহ, যেটা বেহেশতে হচ্ছে, আর একটা হলো ঈমান। আদম আর হাওয়া ঈমান আনছে কোথায়? দুনিয়াতে, বেহেশতে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ঈমানদার কোথায় দেখতে? বেহেশতে দেখতে। বিবাহ করছে বেহেশতে দেখতে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে যে বিবাহ করে আল্লাহ নবী বলেন, তোমার অর্ধেক ঈমান কামেল হয়েছে, আর অর্ধেকের জন্য বাকি ইবাদত করো। কি বোঝা গেল? বিবাহ অর্ধেক, বাকি ইবাদত অর্ধেক, দুইটা মিলে তুমি পূর্ণ মুমিন। বাকি ইবাদতের মূল হলো ঈমান। এটাও আল্লাহ জান্নাতে দিছে, বিবাহ আল্লাহ জান্নাতে দিছে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বিবাহ আর ঈমান জান্নাত থেকে দিয়া দুনিয়াতে বিবাহ ঠিক রাখে, পরিবার সিস্টেম ঠিক রেখে বাকি ইমানের আমল করে তুমি যদি মরতে পারো কবরের রাস্তা দিয়া, হাসর আর ফুলসিরাতের রাস্তা দিয়া, তোমার দাদার নানার বাড়ি যাবে জান্নাত। বুঝা আসছে নি? যাইতে মন আছে নি দাদার বাড়ি, নানার বাড়ি?
না বঙ্গোপসাগরে ডুবে যাবে? ডুবে যাবে না। কি ঠিক করতে হবে? দাম্পত্য জীবনের যে সিস্টেম ইসলাম দিছে শুরু থেকে শেষ পর্যন্ত, জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত, এইটা ঠিক রাখতে হবে। এবং ইমান ইসলামের যে কাঠামো কোরআন সুন্নাহ আল্লাহ আমাদেরকে দিছে, এটা ঠিক রাখতে হবে। অর্ধেক এটার মধ্যে ইমান, অর্ধেক এটার মধ্যে ইমান। দুনিটা যদি সভ্য হয় তার নাম সভ্য মানব। যে সভ্য মানবের 1 নম্বর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছরের নবুয়ত দিছে আল্লাহ তাআলা, 22 বা 25 বছরে বিবাহ করে দিছে। কেন? নবুয়তের সভ্যতা প্রকাশের আগে যুবক যুবতীর সভ্যতা পূর্ণ করতে হবে। আজকে আমরা নিজের ফাইয়ের উপরে কাটা হইয়া বিবাহ করার কথা বলে, অর্থনৈতিক সচ্ছলতার পরে বিবাহের কথা বলে, বিদেশ থেকে খামায়াসি বিবাহের কথা বলে, 42 বিবাহ করে, 43 স্ত্রী ডিফিউজ দিয়ে চলে যায়। কেন? এটা আগেই বুড়া হয়ে গেছে সামনে। বেয়াদবি মাফ করবেন, বাস্তবতা। কিসের বিবাহ? তোমার 18 বছর 15 বছর বয়স থেকে 28 বছরের আগে তোমার বিবাহ করে ফেলতে হবে। সম্পূর্ণ যৌবনকাল আছে পুরুষের 28 বছর বয়সে, এরপরে বিলুপ্তি শুরু হবে। এবং মহিলাদের 18 বছর বয়সে, বিবাহটা আরো অনেক আগে। কিন্তু 28 বছর পার হয়ে গেলে কোনো যুবক, তার একটা ঘোষণাবিহীন একটা ফুতুর শুরু হবে। 33 পর্যন্ত বোঝা যাবে না, 33 হলে একটু একটু বোঝা যাবে, 40 হলে ভালো বোঝা যাবে। তো 42 বছরে কাকে বিবাহ করতেছে? নারী তোমাকে তালাক দিয়ে চলে যাওয়ার জন্য, ডিভোর্স দেওয়ার জন্য? এটা কি সভ্য মানবতা? এগুলো সব চলতেছে এখন দেশের মধ্যে। আপনি খোঁজ করে দেখেন, ফাইয়ের উপর কাড়া হয়ে বিবাহ করার আগে মাথা পর্যন্ত ভরে যায়। এই ফাইয়ের উপর কাড়া হওয়া যাবে না। এগুলো ওয়াজ করলেন দি, কই আপনি তো ওয়াজ করেন নাই। অনেক জায়গায় ওয়াজ করলে হজুর ওয়াজ কি করলেন? এগুলোকে মানুষ ওয়াজই মনে করে না। এগুলোকে মানুষ ওয়াজই মনে করে না। ভালো ভালো দিনদার পরিবারের মেয়েরা, ছেলেরা, মামাতো বোন, খালাতো বোন, ফুফতো বোন, চাচাতো বোন, তালতো বোন, ফেসবুকের বোন, ব্যবসার বোন, মিস কলের সাথে রং কলের বোন থেকে শুরু করে সব বোনের সাথে ফ্রেন্ডশিপ। এটা কি পারিবারিক সভ্য জীবন? তো 22 বছরের মেয়ে নিয়ে বেলা হেজাব, বেলা পর্দা, বেলা বোরখা মার্কেট করতেছেন হাজি সাহেব, হুজুর সাহেব। কেহ যখন জিজ্ঞাসা করে কি এটা আপনার নাতিনি, আমার ছোট মেয়ে। তা আমি খুব ভালো বলি, এটা তোমার সিরিয়ালের ছোট মেয়ে, আল্লাহর শরীয়তের সিরিয়ালের এটা বড় মেয়ে। যখন সে সাবালেক হয়ে গেছে, সে আল্লাহর শরীয়তের মধ্যে বড় মেয়ে হয়ে গেছে। আপনার 42 জন মেয়ে আছে, ওখানে ছোট মেয়ে হয়েছে, এটার দ্বারা কি শরীয়ত পরিবর্তন হয়ে যাবে? বড় মেয়েকে আপনি পর্দা করান, ছোট মেয়েদের আপনি পর্দাবিহীন বাজারে নিয়ে যান। ইসলামকে আপনি বিভাজন করে দিলেন, ভাগ করে দিলেন। সভ্য পরিবার সভ্য সমাজ গঠনের সহায়ক, সভ্য সমাজ গঠন সভ্য রাষ্ট্র গঠনের সহায়ক। রাষ্ট্রকে যদি আপনারা সভ্য করতে চান, রাষ্ট্রকে যদি সংস্কার করতে চান, এই কোরআন সুন্নাহর সভ্যতায় অনুসরণ করেন। এই সব রং সঙ্গের কথার সভ্যতায় একটা বিন্দু বিসর্গ এই দেশ পরিবর্তন হবে না, বরং ক্যান্সার হয়ে যাচ্ছে। আগে ছিল এক ক্যান্সার, এখন হয়েছে আরেক ক্যান্সার, বুড়োর বড় হবে আরেক ক্যান্সার। এই সব ক্যান্সারের ট্যাবলেট একটা, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের আয়াত। সূরা নূর দেখেন, নূর মানে আলু। আলু, এই সূরার মধ্যে সব মহিলার আলোচনা করছে আল্লাহ তাআলা। কেন? মহিলা ঠিক হয়ে গেলে দুনিয়া আলোকিত হয়ে যায়। তো রাস্তা হইল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। অঙ্ক একক দিয়ে শুরু হয়, দশক দিয়ে আরেকটু বাড়ে, শতক দিয়ে আরেকটু বাড়ে, হাজার দিয়ে আরেকটু বাড়ে। এখন দশকের অঙ্ক যদি কারো ভুল থাকে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যদি আপনি হিসাব করেন, সব হিসাব ভুল। ব্যক্তি যদি মুসলিম জীবনের না হয়, পরিবার শেষ, সমাজ শেষ, দেশ শেষ। আঘাত থেকে গোটা গাড়ি পানি দিলে কোনো কাজ হবে না। আমরা উলুমায়ে দেওবন্দ যখন এই কথা বলি, হুজুররা কিচ্ছুই বুঝে না। হুজুররা কিছু বুঝে কিনা তো আমাদের কোনো কথার উত্তর আপনারা দিতে পারলেন না পৃথিবীতে। জোর জবরদস্তি আপনারা বোঝার দাবি করলে তো হবে না। একটা কোরআন হাদিসওয়ালা শিশুর বুঝ
42টা স্কলারশিপ আর ডক্টরেট নিয়ে সার্ভিস নিয়ে যারা পৃথিবী চলে তার থেকে ভালো। কেন? এই ছেলে পেশাব করি শরীরে লাগবে, চিল্লে চিল্লে মার কাছে, আমরা বুঝতে পারি না, হঠাৎ পেশাব লাগে গেছে, আমার কেমন কেমন লাগতেছে। ওই ডক্টরে কি করে ফ্যান থেকে বাইর করে অর্ধেক ভিতর অর্ধেক বাহিরে পৌঁছে আছে চলে যায়। ছেলেটা কি বুদ্ধিমান না? হে বেশি বুদ্ধিমান। হাসার জন্য না, সভ্যতা কোথায় চলে গেছে আজকে। এই মানুষগুলো এই দেশকে নাকি সভ্য বানাবে, কোনোদিনই বানাইতে পারবে না। এই কথাটা বলি শেষ করতেছে। খতিব আজম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ একবার বললো যে, ওনাকে একজন জিজ্ঞেস, হুজুর মৌলবীরা এত ঝগড়া করে কেন, একতালাপ কেন করে, এই দল এই দল এই দল, একটা মৌলবী কোথায়, একটা মসজিদে এক বিছানায় দুটা মৌলবী ঘুমাইতে পারে না। এটা তোমাদের এসকাল, এখন সব মানুষের এটাই এসকাল। খতিব আজম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ বলো যে, আরে বাবা উনি তো খতিব আজমই, ওদের খামারের সাথে বন্ধুত্ব করার চেয়ে আতর ব্যাপারীর সাথে ঝগড়া করা বেশি ভালো। কি বলছেন? খামারের সাথে বন্ধুত্ব করার চেয়ে, ঐক্য করার চেয়ে আতর ব্যাপারীর সাথে ঝগড়া করে অনৈক্য করা বেশি ভালো। ছাত্র বলতে, হুজুর মোটেও বুঝা আসে না, আরো মশলা জটিল হয়ে গেছে। বুঝো, সকালবেলায় একজন খামারের বন্ধু গোসল করে লাখ সাবান দিয়ে আতর তাতর মেখে একবারে নবরত্ন তেল লাগাইয়া ফিট প্যাট হইয়া স্ত্রী করে কাপড় নিয়ে ওই খামারের কাছে যায় বসে থাকে, সারাদিন বন্ধুর সাথে গল্প করে। সন্ধ্যা ওরাই বাড়ি আসে, তো স্ত্রী বলে যে, কোথায় মাটি কাটতে গেছিল, আগা গোড়া শরীর পুরায় ধুলা বালি ছাই, এগুলো কি? তো একটা পরিষ্কার মানুষ যখন খামারের দোকানে যায় সারাদিন বসে রয়েছে, অপরিষ্কার হয়ে আসছে। আরেকটা লোক, অপরিষ্কার লোক, সকালে কাজ করতে খামলাগিরি করতে বের হয়েছে, তার বন্ধুত্ব ছিল একটা আতরের দোকানের আতর ব্যবহারের সাথে। ওখানে যে বন্ধুর সাথে কেমনে কেমনে কথা কাটাকাটির মধ্যে ঝগড়া হয়ে গেছে। আতর ব্যবহারিক বন্ধু রাগ করে আতরের বোতল একটা তার মাথা বেড়ায় বাড়ি দিছি, পুরো আতরের বোতল ভাঙে মাথা থেকে পা পর্যন্ত হয়ে গেছে। বাড়িতে গেছে আর স্ত্রী বলে যে, তুমি আজকে কোথায় গেছিলে, তোমার সুগার নজর পুরো গ্রাম সুগন্ধি হয়ে গেছে। তো বলিস না, আমার বন্ধু কথা আতরের বোতল একটা আছে, আমার মাথায় ফাটছে, পুরো শরীর আতর হয়ে গেছে। খতিব আজম রহমতুল্লাহ বলে যে, খামারের সাথে ঐক্য আর বন্ধুত্ব করার চেয়ে আতর ব্যবহারের সাথে একতালাপ করে আতরের বোতল ভাঙলে সুগারান পাবে তোমরা। যাত্রার সাথে ঐক্য করে দেশের মধ্যে ইসলাম আর দেশ গঠন করা হবে না। এই একতালাপ করনালা মৌলবীদেরকে যদি তোমরা মূল্যায়ন করে, দেখবে যে আতরের সুগারান কিছু না কিছু তোমরা পাবে। এটা আমার কথা না, কার কথা? খতিব আজমের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি, পরিবার, সমাজকে ইসলামিক কাঠামোর উপরে যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে আস্তে আস্তে চেষ্টা করে নিয়ে যেতে পারার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিয়ে দোয়া করবে, উনি আমার বিহাই। আলহামদুলিল্লাহ, সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের আজকে সারাদিনের প্রোগ্রাম সমাপনী পর্যায়ে এসে পৌঁছে গেছে। দেশের এবং দেশের বাইরে প্রবাসীদের মাঝে অনেকে দোয়া চেয়েছেন এবং আমাদের এলাকার মধ্যে, বাড়ির মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, যারা শহরের মধ্যে আছেন, গ্রামের মধ্যে রয়েছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করি। মাহফিল পরিচালনা কমিটি সহ মিশন কল্যাণ সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ সহ আমাদের উপস্থিত যত শ্রোতাবৃন্দ এবং অতিথিবৃন্দ রয়েছে, সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলকে দুনিয়া এবং আখিরাতের হেদায়েতের জরিয়া বানিয়ে দিকে, এই জন্য আমরা সকলে দোয়া করি। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار أي أرحم الراحمين أي أكرم الأكرمين أي غفار الذنوب أي ستار العيوب أي الله তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, জাগের গুনাহ, পরের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, আল্লাহ শিরিক গুনাহ, বেদাত গুনাহ, আল্লাহ মাকরুর গুনাহ, আল্লাহ যত ধরনের গুনাহ আমরা করেছি আল্লাহ আমরা গুনার সাগরে ডুবা মাওলা, আমাদের গুনাহগুলো তোমার রহমতের সাগরের পানি দিয়ে ধুয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত পিতা মাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, এই এলাকার যারা কবরবাসী হয়ে গেছে সবাই কবরকে তুমি নূরের রহমতে ভরপুর করে দাও আল্লাহ। তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তাদের জীবনের সমস্ত গুনাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। আয় আরহামার রাহিমিন, এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলের জন্য যারা আল্লাহ শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ সময় দিয়েছে, বয়ান করেছেন, বয়ান শুনেছেন, সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের যারা কমিটি আছে, ব্যবস্থাপনা করছেন, তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে কবুল করে নাও আল্লাহ। তারা যেন আরো বেশি মেহনত ইখলাসের সাথে এই মাহফিল করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ দেশি প্রবাসী সে সমস্ত ভাইয়েরা আল্লাহ তাদের বিভিন্ন হাজাত নিয়ে আল্লাহ দোয়া চাইছেন, তাদের সমস্ত মুবাহ হাজাত তুমি পুরা করে দাও আল্লাহ। যে সমস্ত এলাকার ময়মুরব্বীরে আল্লাহ, নারী পুরুষেরা আল্লাহ, সন্তানেরা আল্লাহ, আমরা আল্লাহ দেশে বিদেশে অসুস্থ আছি আল্লাহ, তুমি সবাইকে সুস্থতা দান করো আল্লাহ। আর আরহামার রাহিমিন, এই দেশকে তুমি আল্লাহ আমাদের জন্য আল্লাহ ইসলামের জন্য ফেজা বানাইয়া দাও আল্লাহ, ইসলামের জন্য আল্লাহ দ্বীনের জন্য মুনাসিব করে দিও আল্লাহ। সমস্ত মুসলমানকে তুমি সহি বুঝ দান করো আল্লাহ, সমস্ত মুসলমানকে তুমি সহি বুঝ দান করো আল্লাহ। অমুসলিম কি আল্লাহ এ আল্লাহ সহনশীল করিয়া দাও আল্লাহ। আল্লাহ কোনোভাবে যেন দেশের মানুষ পরস্পর হানাহানি, মারামারি, এ আল্লাহ ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, সেই পরিবেশ সৃষ্টি করে দিও আল্লাহ। আমাদেরকে তুমি মানবতা দান করো আল্লাহ, আমাদের মধ্যে মানবতা জাগ্রত করে দিও আল্লাহ। হিংস্রতা আমাদের থেকে দূর করিয়া দাও আল্লাহ, হিংস্রতা আমাদের থেকে দূর করিয়া দাও আল্লাহ। পৃথিবীর সব জায়গার মধ্যে যেখানে যেখানে আল্লাহ মজলুম আছে, সবাই জুলুম থেকে আল্লাহ তুমি রক্ষা দান করো আল্লাহ। মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ, জালেমের জুলুম থেকে তুমি হেফাজত করো আল্লাহ। পৃথিবীর সমস্ত দ্বীনি দরজগাহগুলোকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ, দ্বীনি দরজগাহগুলোকে দায়েম কায়েম রাখো আল্লাহ। দ্বীনি দরজগাহগুলোর সমস্ত হাজাত তুমি গায়েব থেকে পুরা করে দেও আল্লাহ। আমাদের হাজার হাজাত আল্লাহ, লাখো হাজাত আমরা জানি না, তুমি আলিমুল গায়েব জানো আল্লাহ। আমাদের সমস্ত প্রয়োজনকে হাজাতকে তুমি আল্লাহ নিজ গুণে পুরা করে দেও আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাব অন্টন দূর করে দেন আল্লাহ, যারা রোগী আছে তাদেরকে সেবা দান করেন আল্লাহ, যারা মালা মোকদ্দমায় কষ্ট পাচ্ছেন তাদেরকে রেহাই দান করেন আল্লাহ, যারা জেলখানার মধ্যে আবদ্ধ আছেন তাদেরকে আল্লাহ ইসলাহ হইয়া আল্লাহ খালাসে হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই দেশের মধ্যে তুমি শান্তি নাযিল করো আল্লাহ, পুরা পৃথিবীর মধ্যে তুমি শান্তি নাযিল করো আল্লাহ। সামনে এই দেশের মধ্যে একটা নির্বাচন শোনা যাচ্ছে আল্লাহ, এই নির্বাচনের দ্বারা যেন মুসলমানের শান্তি যেদিকে হয় সেইভাবে যেন আল্লাহ এই দেশের কল্যাণ, দেশের উন্নতি, মুসলমানের উন্নতি, ঝগড়া ফসাদ যেন বন্ধ হয়ে যায়। যেভাবে হবে তুমি আলিমুল গায়েব জানো আল্লাহ, সেইভাবেই ব্যবস্থা করে দেও আল্লাহ। আল্লাহ আমরা জাহের দেখি, বাতেন দেখি না, তুমি আল্লাহ আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, তুমি সব কিছু জানো আল্লাহ। তোমার কাছে ভিক্ষা যাচ্ছি আল্লাহ, এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় মতো তুমি আমাদের সরকার প্রতিষ্ঠা করে দেও আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल हम की दुआ, रब्बना या रब्बना फगफिर लना जुनूबना इसराफना। আয় আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ সাহসের অভাব, সত্যের অভাব, আমরা মিথ্যাবাদী হয়ে গেছি আল্লাহ। আমাদের জীবনকে তুমি সত্য করে দেও আল্লাহ। ও কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার গুনাহ আমরা করি আল্লাহ, তুমি দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের শিশুদেরকে তুমি আল্লাহ দ্বীনের উপরে বিকাশ করো আল্লাহ।
আমাদের স্কুল কলেজ ভার্সিটির ছেলেদের জেহেনের মধ্যে তুমি তোমার মোহাব্বত ডালি দিও আল্লাহ, তোমার নবীর মোহাব্বত ডালি দিও আল্লাহ, সত্যের মোহাব্বত ডালি দিও আল্লাহ, কোরআন হাদিসের মোহাব্বত ডালি দিও আল্লাহ। আমাদের মাদারসের ছেলেগুলোর সামনে বার্ষিক পরীক্ষা আল্লাহ সবাইকে খাতার কামিয়াব করার জন্য মেহনত করার, মোতালা করার তৌফিক দান করো, সুস্থ স্বাস্থ্যতা দান করো আল্লাহ। হক্কানি রব্বানি আলম হওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। সমস্ত মাদারসের ছাত্রদেরকে তুমি কবুল করি না আল্লাহ, তাদের যেখান জাকাওয়াত বিরুদ্ধে করে দিও আল্লাহ, তাদের ফাহাম ফেরাসত বিরুদ্ধে করে দিও আল্লাহ, তাদের সুস্থ স্বাস্থ্যতা দান করো আল্লাহ, তাদের অভাব দূর করিয়া দাও আল্লাহ, তাদের সমস্ত হাজাত গায়েব থেকে পুরা করো আল্লাহ। আমাদের মুসলমানকে যেন মিলমিলাপ করে থাকতে পারে, মারামারি হানাহানি তুমি বন্ধ করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون। আল্লাহ, যে সমস্ত যুবক যুবতীরা বিবাহ করতে পারতেছেন না আল্লাহ, বিভিন্ন সমস্যা, তাদের সমস্যা দূর করে সহিভাবে দ্বীনীভাবে বিবাহ করার তৌফিক দান করো আল্লাহ। বিবাহের ব্যবস্থাপনাকে আল্লাহ তুমি সহজ করে দিও আল্লাহ। আমরা নামের জন্য বিবাহ ব্যবস্থাপনা কঠিন করে ফেলছি আল্লাহ, তুমি আমাদের বিবাহ ব্যবস্থাকে সহজ করে দাও আল্লাহ, সমাজ দান করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته।